নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি সয়া চিলি সস। আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ 150 গ্রাম মতন এখানে সয়াবিন আছে। আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আর এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু হলুদ, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 2 চামচ ভিনিগার। আমি এবার ভালো করে এটাকে মেখে নেব। মেখে আমি এটাকে 15-20 মিনিটের মতো রেখে দেব। আর দেখতে পাচ্ছ আমি এখানে 3টে পেঁয়াজ আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম, আর একটু লঙ্কা কুচি, আর আদা রসুন কুচি। আর আমি এখানে বানিয়ে নেব কিছু সস। আমি এখানে হাফ কাপের মতো আমি এখানে টমেটো সস নিয়েছি, গ্রিন চিলি সস নিয়েছি আমি 4 চামচ, আর রেড চিলি সসও 4 চামচ, আর 3 চামচ মতো আমি এখানে সয়া সস নিয়েছি। আমি এবার এই সসগুলোকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর আমি নিয়ে নেব 2 চামচ এখানে কর্নফ্লাওয়ারটাও আমি এখানে ঠান্ডা জলে গুলে আমি এখানে রেখে দেব। আর আমি এবার এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা, দিয়ে আমি এবার সোয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। সোয়াবিনটা কিন্তু আমি মাখার পরে 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার আমি এটাকে 3-4 বারে ভেজে নেব। আর 3-4 বারে ভাজবো ঠিকই, কিন্তু আমি 3-4 মিনিট করে করে গ্যাস কমিয়ে বাড়িয়ে সোয়াবিনটাকে একটু, দেখতেই পাচ্ছ আমি একটু লাল লাল করে, সামান্য লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি দেখতেই পাচ্ছ আমি এখানে একবার ভেজে তুলে দিলাম, তারপর আমি আরও একবার কিন্তু এটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। এইবার আমার 3 বারে এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে অনেকটাই তেল ছিল, তেলটা আমি খানিকটা কমিয়ে নিলাম, আর 2 চামচ রসুন কুচি আর 2 চামচ আদা কুচি নিয়ে আমি সামান্য একটু লাল লাল করে আমি এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটুখানি গ্যাসটা কমিয়ে কড়াইটাকে ঠান্ডা করে নিয়ে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভিনিগার দিয়ে আমি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে আমি এখানে 1 মিনিট মতো নাড়াচাড়া করেছি। আর মাঝখানে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। আর আমি এখানে কিন্তু ওই সসটা দিয়ে দিয়েছি। সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আন্দাজ মতন এখানে একটু নুন দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে সয়াবিনটাও দিয়ে দিলাম। এইবার আমি কর্নফ্লাওয়ার গোলাটাও আমি এর মধ্যে এখন দিয়ে দেবো, আর সাথে আমি সামান্য একটু জলও দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি জলও একটু দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো কালারটা। আমি বলছি একবার একটু এই পদ্ধতিতে বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। ধন্যবাদ আমার এই ভিডিওটি